ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের কাছে শুধুমাত্র একটাই আহ্বান রাখবো, আগামীর বাংলাদেশকে আমরা বিভাজিত হতে দিব না, বাংলাদেশকে আমরা বিভক্ত হতে দিব না। আগামীর বাংলাদেশে আমরা ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র ফেডারেশন বলেন, ছাত্র ফ্রন্ট বলেন, ডান বাম মধ্যমপন্থী সকলে এক টেবিলে বসে যেন আলাপ আলোচনার মাধ্যমে এই দেশের সকল সিদ্ধান্ত নিতে পারে, সেই ধরনের একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। মতের পার্থক্য থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, আদর্শের পার্থক্য, বিএনপি বলেন, জামাত বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, প্রত্যেকটা দলের মানুষ একটি জায়গায়, একটি আদর্শের জায়গায় ঐক্যবদ্ধ থাকবে। সেটা হচ্ছে আমাদের দেশ, সেটা হচ্ছে আমাদের দেশের মানচিত্র, সেটা হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব। এই লড়াইয়ের জন্য আমরা সবাই একসাথে চলতে প্রস্তুত। আমরা সকলকে নিয়ে, সকলকে একসাথে নিয়ে আমরা ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল ফ্যাসিস্ট হাসিনা, সেই শাসন ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিব। সকলকে একসাথে নিয়ে, একসাথে লড়ে, সকলকে নিয়ে আমরা ফ্যাসিবাদী মুজিববাদী সেই সংবিধানকে চুরে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করে ছাড়ব। আমরা এখন কিছুটা মতভেদ আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু আমরা এক জায়গায় এখন ঐক্যবদ্ধ আছি। সেটা হচ্ছে এই দেশের মানুষের জন্য, এই দেশের মঙ্গলের জন্য যত সিদ্ধান্ত আসবে সেটা ঢাকার মাটি থেকে আসবে, দিল্লির মস্তক থেকে নয়। এই জায়গায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকতে পারবো, যতদিন আমরা আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকতে পারবো, যতদিন আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ লড়াইয়ে থাকতে পারবো, ততদিন আমাদেরকে কেউ হারাতে পারবে না, পারবে না, পারবে না। এই লড়াইটা শেষ হয় নাই, এই লড়াইটা চলছে, এই লড়াইটা চলবে এবং তরুণ প্রজন্মে এই লড়াইটাকে চলমান রাখবে, রাখবে, রাখবেই রাখবে। আমাদের এই তরুণ প্রজন্মের লড়াই আমরা যেমন আমাদের তরুণরা নেতৃত্ব দিয়ে, আমাদের তরুণরা নেতৃত্ব দিয়ে যেমন ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে, আমাদের এই তরুণ ছাত্র ভাইরা, যুবক ভাইরা যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গণভবনকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, আমাদের এই তরুণ ভাইয়েরা বোনেরা যেমন সবাই একসাথে রাজপথে লড়াই করে সংসদ ভবনকে যেভাবে ফ্যাসিবাদ মুক্ত করেছে, মুজিববাদ মুক্ত করেছে, ঠিক একইভাবে আগামীর বাংলাদেশকে শান্তিপ্রিয়, সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই তরুণ প্রজন্মই নেতৃত্ব দিবে। আর আমাদেরকে, আমাদের মুরব্বীরা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই অনুযায়ী আমাদের তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ।